সাহাবারা আল্লাহর নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি, কুরবানি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটি সুন্নাত। তখন সাহাবারা আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ কুরবানি করলে লাভ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর রাজি খুশির জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একটা পশু, হালাল পশু কুরবানি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় ওই পশুর প্রত্যেকটা লোমের বিনিময়ে কমপক্ষে 10 গুণ করে নেকি দান করেন, বলি সুবহানাল্লাহ। এবার সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এত ফজিলতের কথা বললেন কুরবানির ব্যাপারে, কিন্তু আল্লাহ আমাদেরকে তো এই সামর্থ্য দেন নাই, আমরা তো কুরবানি করতে পারি না, আমাদের ক্ষুধার যন্ত্রণার জন্য আমরা পেটের মধ্যে পাথর বেঁধে রাখি, একদিন খাইতে পারলে আরেকদিন খাইতে পারি না, এরকম আমাদের অবস্থা। ইয়া রাসূলুল্লাহ আমরা তো এই ফজিলত অর্জন করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা শুনে রাখো, এই ফজিলত পাওয়ার জন্য তোমাদেরকে ছোট্ট একটি আমলের কথা বলে দেই। যাদের কুরবানি করার সামর্থ্য নাই, যাদের কুরবানি করার মতো আল্লাহ সামর্থ্য দেন নাই, ওই সকল ব্যক্তিরা যদি জিলহজের চাঁদ উদয় হওয়া থেকে শুরু করে 10 তারিখ ঈদের নামাজ আদায় করার পূর্ব পর্যন্ত এই 10টা দিন যদি তারা একটা আমল করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি না করার দরুনও তাদের আমলনামায় কুরবানি করার নেকি দান করবেন, বলি সুবহানাল্লাহ। সাহাবারা আগ্রহ নিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন কি আমল আছে, এমন কি ফজিলতময় আমল আছে আপনাদেরকে একটু বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজের চাঁদ যখন উদয় হবে, তোমরা যদি তোমাদের হাতের নখ, পায়ের নখ, মুছ, দাড়ি, এগুলো মাথার চুল, অবাঞ্ছিত লোম কাটা থেকে যদি তুমি নিজেকে বিরত রাখতে পারো, এই সকল জিনিস কাটা থেকে যদি তুমি চাঁদ উদয় হওয়ার পর থেকে যদি জিলহজের 10 তারিখ ঈদুল আজহার দিন পর্যন্ত যদি তুমি নিজেকে বিরত রাখতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি জিলহজের চাঁদ উদয় হওয়ার পর থেকে জিলহজের 10 তারিখ ঈদের নামাজের পূর্ব পর্যন্ত ওই ব্যক্তি তার হাত পায়ের নখ কাটবে না, আর কি করবে না, মুছ কাটবে না, অবাঞ্ছিত লোম কাটবে না। এই 10 দিন এই আমলটি যেই ব্যক্তি করতে পারবে, ঈদের নামাজ আদায় করে আসার পর মনের মধ্যে ব্যথা নিয়ে, বেদনা নিয়ে আল্লাহর কাছে আফসোস করবে আর হাতের নখগুলো কাটবে, বলবে, আল্লাহ আমার সামর্থ্য দাওনি, আমি কুরবানি করতে পারি নাই, আমি নেকি অর্জন করতে পারি নাই। এরকম আফসোস নিয়ে ওই ব্যক্তি যখন হাতের নখগুলো কাটবে, এরকম করে মাথার চুলগুলো কাটবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় কুরবানি কবুল হলে, একটা পশু কুরবানি করলে যত নেকি হয় তার আমলনামায় সমপরিমাণ নেকি দান করবেন, বলি সুবহানাল্লাহ। বলেন তো দেখি, এই আমলটা করা সহজ না কঠিন? এই আমলটা করার ইচ্ছা আকাঙ্ক্ষা আমাদের আছে না নাই? আমরা এই নেকি অর্জন করতে চাই কি চাই না? যদি চাই, আমরা যারা উপস্থিত এখানে আছি প্রত্যেকেই একটা আমল করব। আজকের দিন সময় আছে, হাত পায়ে নখ কেটে নিব, এরকম মুছ কেটে নিব, চুল বড় থাকলে চুল কেটে নিব, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিব, যাতে এই 10 দিন না কেটে কুরবানির দিন 10 তারিখে কি করব, চাঁদ 10 তারিখে ঈদের নামাজ আদায় করার পর বাড়িতে গিয়ে এগুলো যদি কাটতে পারি, আল্লাহ রাসূল বলেছেন এর মধ্যে কিঞ্চিত পরিমাণ ভুল নেই। আল্লাহর নবী বলেছেন যে ওই ব্যক্তির আমলনামায় পশু কুরবানি করার নেকি আল্লাহ দান করবেন, সুবহানাল্লাহ।